চলছে ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা, তারপরেও চলছে কাড়াকাড়ি। বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যেকটা মানুষ তাদের অসহায়তার চিৎকার কে শুনেছে? প্রত্যেকটা বাঙালি মানুষ শুনেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে যেন সেই অসহায়ত্বের চিৎকার বেজেছে। তার জন্য প্রত্যেকটা মানুষই সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, যেটা দেশের মানুষ এবং পুরো বিশ্বের মানুষ সর্বদাই মনে রাখবে। কারণ যেটা কল্পনায় ছিল না সেটা ঘটেছে। ছোট যে বাচ্চাগুলো আছে আমি দেখেছি, সেই বাচ্চাগুলোও তাদের তিলে তিলে জমানো টাকা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদেরকে দান করে দিয়েছে, যাতে তারা এই ক্ষতির যে একটা অবস্থা বা তাদের জীবন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুমুখে চলে গিয়েছে, সেখান থেকে যেন সেই মানুষগুলা বেঁচে ফিরতে পারে। যেখানে ত্রাণ দেওয়া নিয়ে মারামারি চলছে, এমন অবস্থাতেও কিছু মানুষ যারা ত্রাণ নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে, মারামারি করছে, একজন অন্যজনের জীবনের পরোয়া করছে না, কে পাচ্ছে কে পাচ্ছে না এটাও দেখছে না, নিজে দুইটা তিনটা করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু অন্য মানুষগুলোর দিকে তাকাচ্ছেও না। এইটা হচ্ছে বাঙালির স্বভাব। বাঙালির স্বভাব কখনোই যাবে না, কিন্তু কিছু সময়ের জন্য সেই স্বভাব পরিবর্তন হতে পারে বা হয়, কিন্তু যখনই নিজের স্বার্থ চলে আসবে তখন অন্যজনকে আর পরোয়া করবে না। এটা হচ্ছে বাঙালির স্বভাব। তো চলুন একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ত্রাণ যেভাবে তাদেরকে দেওয়া হচ্ছে, তারপরেও তাদের এই যে ত্রাণ নেওয়ার, যার কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে সেও আবারও নিতে যাচ্ছে। দেখছে না যে অন্যজন পাচ্ছে কি পাচ্ছে না, অন্য পরিবার অন্য অসহায় মানুষগুলো পাচ্ছে কি পাচ্ছে না, এটাও তাদের পরোয়া, এটাও তারা পরোয়া করছে না। তো চলুন একটি ভিডিও ফুটেজ আছে, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যে সেই অবস্থাটা ভাই আমার দেখে অনেক খারাপ লাগছে বিষয়টা। তার কারণ এইভাবে যে একজনের কাছ থেকে অন্যজন কেড়ে নিচ্ছে, অন্যজনের কাছ থেকে অন্যজন কেড়ে নিচ্ছে ত্রাণ, তো আসলে এটা কি ভালো দেখানোর মতো কোনো কিছু? তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার ফোনে সবার আগে চলে যায়। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, কথা বড় করবো না। এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।